এই শব্দটা বলতে গিয়ে আমার আসলে শরীফ ওসমান আদির কথা মনে পড়তেছেন। মিরপুর, যাত্রাবাড়ি আর উত্তরে মনে তিনটা খুব বেশি উত্তেজিত ছিল, উত্তপ্ত ছিল। সেই অবস্থায় উত্তরাকে আমি সবার উপরে রাখবো। বিপ্লব হলো, যেটা দরকার ছিল সেটা পাওয়ার পরে যে যার লাইফে চলে গেছে। এই 18টা মাস আপনাদের উচিত ছিল কারা আমাদের সঙ্গে ছিল, আমরা সবাইকে নিয়ে আগাবো। এরা নিজেরাই মিটিং করে, এরা নিজে বিভিন্ন গ্রুপ বানায়। আপনারা কি জুলাই ভুলে গেছেন? আপনারা এখন ডাকলে আসেন না। আর আবে আসবে কেন? তুই তো জনের কুক্ষিত করছিলি। এখন আপনি আসেন আন্দোলন করার জন্য, রাস্তায় নামেন। আপনি ওই সাধারণ জনগণ পাবেন না। তুই জুলাইরে এমনভাবে অন করতে চাইছস যে না ভাই জুলাই আমার নিজের। জিসান আহমেদ, উত্তরায় আপনি দুজনই উত্তরায় থাকি। উত্তরায় ঢাকার মধ্যে সবচাইতে ভয়াবহতম যে আন্দোলন বা আন্দোলনের যে হত্যাযজ্ঞ সেটা উত্তরায় হয়, এবং উত্তরার সেই আন্দোলনের প্রেক্ষাপট আপনি সম্পূর্ণরূপে দেখছেন, তার পরবর্তী প্রেক্ষাপট আপনি দেখছেন। এই যে জুলাই যোদ্ধা যে টার্মটা ইউজ করা হয়, সেই জুলাই যোদ্ধারা আসলে পরবর্তীতে জুলাইকে ধারণ করে বা জুলাইয়ের সাথে ইনসাফ করে তাদের যে যাত্রা, সেই যাত্রাটা আপনি কতটুকু দেখলেন? আর জুলাইকে ক্যাশ করা বা জুলাইকে একটা ব্যবহার করা, এই ব্যাপারটা কতটুকু দেখলেন? আপনার কাছে কি মনে হয়? প্রথমত প্রশ্নে একটু মর্মাহত হলাম এবং শহীদ শরীফ ওসমান হাদির কথা মনে পড়ে গেল। যারা একদম ফ্রন্ট লাইনের জুলাই যোদ্ধা ছিল তারা তো জুলাইয়ের টুকটাক বিক্রি করছেই। আমি খুব অবাক হয়েছি যে উত্তরা যারা ফ্রন্ট লাইন এবং ব্যাক লাইন, আপনি যেই লাইনই বলেন না কেন, এরা কোনো না কোনোভাবে এই শব্দটা বলতে গিয়ে আমার আসলে শরীফ ওসমান আদির কথা মনে পড়তেছেন। তারা কোনো রকমভাবে কুক্ষিগত করছে জিনিসটাকে। আপনি দেখবেন যে এই উত্তরা বিএনএস সেন্টার আমার কাছে মনে হয় পুরো ঢাকায় যদি মিরপুর, যাত্রাবাড়ি আর উত্তরে মনে তিনটা খুব বেশি উত্তেজিত ছিল, উত্তপ্ত ছিল। সেই অবস্থায় উত্তরাকে আমি সবার উপরে রাখবো। ওই সময়ে যারা সবাইকে একত্রিত করে আন্দোলনের নামে মাঠে আসছিল, সেই মানুষগুলো বা সেই মুখগুলো না একটা সময় জুলাইয়ের পরে যারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ যারা দেশকে বাঁচানোর জন্য দেয়ালে পিঠ ঠেকার পরে রাস্তায় নেমেছিল, বিপ্লব হলো, যেটা দরকার ছিল সেটা পাওয়ার পরে যে যার লাইফে চলে গেছে। আপনি কিন্তু সেই লাইফে ব্যাক করে চলে গেছি। বাট কিছু জুলাই যোদ্ধারা যারা জুলাইকে সুযোগ বানিয়ে জুলাইকে কোনো না কোনোভাবে তারা নিজেদের করছে। আমি বলতে চাচ্ছি যে এই মানুষগুলো জুলাইয়ের পরবর্তী সময়েও দেশের হয়ে কাজ করছে, আমি সেটা অস্বীকার করতেছি না, কিন্তু তারা কাজটা করছে এই আমরা করব, আপনারা না। এইটা অনেক বড় সমস্যা। এইটাকে বলে জুলাইকে কক্ষিগত করা। আমাদের এই উত্তরায় অনেক মুখ আছে যারা আসলে লিটারেলি জুলাইয়ের আগে থেকেও অনেক বেশি সরব, জুলাইয়ের পরেও, এখন বিএনপি ক্ষমতা আসার পরও তারা দেখবেন সরব। কিন্তু আমার কষ্ট হচ্ছে এটাই যে জুলাই পরবর্তী সময় এই যে 18টা মাস গেল, এই 18টা মাস আপনাদের উচিত ছিল কারা আমাদের সঙ্গে ছিল, আমরা সবাইকে নিয়ে আগাবো, আপনারা সবাইকে নিয়ে আগাতে পারেন নাই। এইটা আমার অনেক বড় আক্ষেপ, অনেক বেশি ক্ষোভের জায়গা। উচিত ছিল সবার সাথে আরেক বেশি রিইউনিয়ন করা। আপনারা কে কে আসছিলেন, আপনাদের সম্মানিত করতে চাই, আসেন আমরা দেখা সাক্ষাৎ করি। দেখা গেছে অমুক নেতা অমুক জায়গার অমুক নেতা, উত্তরা তো অনেক বড় বা এই জায়গাটাই তো অনেক বড়। দেখা গেছে এক রোডে দুই ভাই ব্রাদার আছে যারা একসময় খুব আন্দোলনের নামছে, এরা নিজেরাই মিটিং করে, এরা নিজেরাই বিভিন্ন গ্রুপ বানায়। আপনার এই জিনিসের সমস্যা করছেন দেখে এখন আপনি আসেন আন্দোলন করার জন্য, রাস্তায় নামেন। আপনি ওই সাধারণ জনগণ পাবেন না। অথচ সেই সাধারণ জনগণকে আপনি যদি পুরো জুলাইয়ের পরে ধরে রাখতেন যে ভাইয়া আপনারা আমাদের অংশ, আমরা সবাই এক, তাহলে দেখতেন যে কোনো সময় উত্তরায় 20,000 30,000 মানুষ একত্রিত কোনো ব্যাপার হয় না। কিন্তু এখন ওই মুখগুলোর জন্য অনেক বেশি টাফ। উত্তরা রাজপথ, বিএনএস, আজিমপুর, হাউস বিল্ডিং, জমজম টাওয়ার, আপনি দাওয়াত দেন আসার জন্য, তারা আসবে না। এই না আসার কারণে তারা কিন্তু আবার সোশ্যাল মিডিয়া চিলাচিলি করবে, আপনারা কি জুলাই ভুলে গেছেন, আপনারা এখন ডাকলে আসেন না। আর আবে আসবে কেন? তুই তো জনের কুক্ষিত করছিলি। তুই জুলাইরে এমনভাবে অন করতে চাইছস যে না ভাই জুলাই আমার নিজের। এটা সমস্যা। এই যে আমার নিজের করার ফ্যাসিজম আওয়ামী লীগ আমল থেকে শুরু হয়েছে। তো আপনারা ঘুরে ফিরে যদি ওটাই করেন তাহলে তো সমস্যা। আমি নিজে অনেক বেশি ক্ষোভ, আমার কাছে আপনি নিজে ওটার ভিকটিম, আপনি আরও নিজে দেখছেন, আপনার অনেক ক্লোজ ভাই ব্রাদার আছে যারা আপনার অনেক ক্লোজ ভাই ব্রাদার আছে যারা একটা সময় ফ্রন্ট লাইনে থাকার পরও জিনিসটাকে এই এমন করে নিচ্ছে না আমরা দিব না, জুলাইটা আমার নিজের। আমি এটা বিপক্ষে, এবং বিশেষ করেন তারা ডাকলে হয়তো বা আমি মানবতার জায়গা থেকে যাব, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনগণ এখন তাদের ডাকে যাবে না। বলবে 18 মাস তোমরা কি করছো? 18 মাস দেখছি তুমি অমুক মন্ত্রীর সাথে অমুক উপদেষ্টার সাথে সেলফি তুলছো, তখন তো আমাদের খুঁজতে পারো নাই। এখন তোমার প্রয়োজন হয়েছে, এখন বিএনপি ক্ষমতা আসে, তোমার অন্তর্বর্তীকালীন সরকার নাই, এখন তোমার আন্দোলন করার জন্য, কোনো একটা অধিকার বাস্তবায়ন করার জন্য তোমার এখন লোক দরকার, এখন সাথে অনেক মানুষ দরকার। তখন তুই 18 মাস তুই কই ছিলি? এই প্রশ্নের উত্তর উত্তরা যারা ফ্রন্ট লাইনে জুলাই যোদ্ধারা ছিল তারা দিতে পারবে? আমার মনে হয় দিতে পারবে না।